আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। وقال تعالى কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। জাকাত আদায় ব্যবস্থাপনা, জাকাতের সার্বিক কার্যক্রম সম্প্রসারণ সহ গোটা মুসলিম উম্মাহের কাছে ইসলামিক আদর্শ উপস্থাপনের এক অনন্য টেলিভিশন জাকাত টিভির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকের এই মনোমুগ্ধকর আয়োজনে দেশ বা প্রবাস দূরবার নিকট থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বলবো কোরবানির ইতিহাস ও তাৎপর্য নিয়ে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের ছোট্ট দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। সুতরাং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং তারই জন্য কোরবানি করুন। সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। সে ভেরিলি মাই সলাত, মাই স্যাক্রিফাইস, মাই লিভিং, মাই ডাইং আর অল ফর আল্লাহ দ্য লর্ড অফ আল আমিন। বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কোরবানির ইতিহাসের দিকটি যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব এই কোরবানির সূত্রপাত ঘটেছে পৃথিবীতে মানবজাতির বসবাসের পরপরই। হযরত আদম আলাইহিস সালামের প্রথম যে দুইটি পুত্র সন্তান ছিল হাবিল এবং কাবিল, তাদেরকে কোরবানি করার নির্দেশ প্রদান করা হয়েছিল। পবিত্র কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি স্বরূপ হাবিল একটি হৃষ্টপুষ্ট ভেড়া বা দুম্বাকে উপস্থাপন করেছিলেন, আর কাবিল কিছু ফসল উপস্থাপন করেছিল। আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করেছিলেন। এই ছিল কোরবানির প্রথম সূত্রপাত। তবে আমরা বর্তমানে যে কোরবানির সাথে যুক্ত, এর ইতিহাস আরও অধিক তাৎপর্যবহ। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতির সাথে রিলেটেড একটি ঘটনা হচ্ছে বর্তমান কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের ব্যাবিলনে বসবাস করতেন। বয়সের যখন পড়ন্ত পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন, এ অবস্থায়ও তার কোনো সন্তান নেই। তিনি এবং তার স্ত্রী হযরত সারার হৃদয়ে প্রচণ্ড হাহাকার। বস্তুত যে পিতামাতার সন্তান নেই তারাই জানে সন্তান না থাকার যন্ত্রণা, সন্তান না থাকার বেদনা, সন্তান না থাকার শূন্যতা কত নির্মম হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত সারা দুজনই ব্যাকুল হয়ে পড়লেন একটি সন্তান লাভের প্রত্যাশায়। কিন্তু হযরত সারা ইতিমধ্যে বন্ধ্যাত্ব জীবন শুরু করেছেন। কি করা যায়? এমত অবস্থায় হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করলেন হযরত হাজেরাকে বিবাহ করে নেওয়ার জন্য। হযরত হাজেরা ছিলেন এক বাদশার উপহার দেওয়া একজন বাদী, যদি ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পরিপূর্ণ একজন নারীর মর্যাদা দিয়েছিলেন তাদের খাদেমা হিসেবে। তো হযরত সারার আবেদন এবং পরামর্শে আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরাকে বিবাহ করেন। হযরত হাজেরার গর্ভেই হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। এক পর্যায়ে হযরত সারার কিছুটা মানসিক অশান্তি এবং আল্লাহ তাআলার নির্দেশনার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল সহ হযরত হাজেরাকে রেখে আসেন পবিত্র মক্কাতুল মুকাররমায়। ইরাক থেকে মক্কা অনেক দূরের ব্যাপার।
এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কাতুল মোকাররমায় যখন হজরত হাজেরা এবং তার শিশুপুত্র হজরত ইসমাইলকে রেখে আসেন, তখন মক্কা ভূমিতে কোনো মানুষের বসবাস ছিল না, সেখানে গাছপালা ছিল না, সেখানে ঘরবাড়ির অস্তিত্ব ছিল না, সেখানে পানি পর্যন্ত ছিল না। তা ধুধু মরুপ্রান্তরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হজরত হাজেরাকে রেখে আসেন, হজরত হাজেরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে একটি প্রশ্নই করেন, ওগো প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, দুধের বাচ্চা ইসমাইল সহ আমাকে যে আপনি এখানে রেখে যাচ্ছেন, এটি কি আপনার নিজের সিদ্ধান্তে নাকি আল্লাহ তাআলার সিদ্ধান্তের আলোকে আপনি এমনটি করছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জানিয়ে দিলেন, এটি আল্লাহ তাআলার নির্দেশেই আমি করছি। হজরত হাজেরা বললেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনি আমাদেরকে রেখে যেতে পারেন। মুফাসসিররা, ইতিহাসবিদগণ এ বিষয় নিয়ে যে ব্যাখ্যাটি উপস্থাপন করেছেন তা হচ্ছে এমন যে হজরত হাজেরা আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম রেখে যাচ্ছেন কিনা এটি জিজ্ঞাসা করার কারণ হলো, আল্লাহর যদি নির্দেশনা থাকে দুধের বাচ্চা শিশুপুত্র ইসমাইল এবং তার মা হাজেরাকে ধুধু মরু প্রান্তরের মধ্যে রেখে যাওয়ার, তাহলে আল্লাহই হচ্ছে রিজিকের মালিক, তিনি তাদেরকে রক্ষা করবেন। তাই হজরত হাজেরা দ্ব্যর্থহীন কণ্ঠে সম্মতি জ্ঞাপন করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কাতুল মোকাররমায় তাদের রেখে চলে গেলেন। বেশ কয়েক বছর পার হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে সন্তান এবং স্ত্রীর সাথে সাক্ষাতের ব্যাপারে কোনো অনুমতি প্রদান করলেন না। ক্রমান্বয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাকুলতা আরও বাড়ল। স্বভাবত পিতামাতার সন্তানের প্রতি যে মায়া বা ভালোবাসা থাকে, তার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা করা যায় না। তা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার অনুমতি না পাওয়ার কারণে কোনোভাবে আসতে পারছেন না। আর বার্ধক্যে উপনীত হবার পরে পুত্র সন্তান লাভ করার যে আনন্দ, সেই আনন্দ একটি বিষাদে রূপান্তরিত হয়েছে। তিনি চিন্তার মধ্যে পড়েছেন, তার স্ত্রী সন্তান বেঁচে আছে কিংবা বেঁচে নেই আল্লাহই ভালো জানেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করলেন, তিনি রওনা করলেন আবারও মক্কা অভিমুখে। মক্কায় পৌঁছিয়ে তিনি যে জায়গায় হজরত হাজেরা এবং তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে গিয়েছিলেন, তিনি জায়গাটা অপরিচিত হিসেবে উপলব্ধি করতে পারলেন। তার মনে হলো এই জায়গাটি আগের মতো নেই। তিনি দেখলেন কিছু শিশুরা খেলাধুলা করছে, তিনি দেখলেন নতুন নতুন কিছু গৃহ সেখানে রয়েছে, তিনি এটাও দেখলেন বেশ কিছু গাছপালা সেখানে জন্ম নিয়েছে। তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে যে শিশুরা খেলাধুলা করছিল তাদেরকে ডেকে বললেন, এই তোমরা কি একজন বৃদ্ধ নারীকে চেনো? তার সাথে একটা পুত্র সন্তান আছে। বাচ্চারা বলল, আপনি কার কথা বলছেন? আপনি কি আমাদের রানীমার কথা বলছেন? হ্যাঁ, আমাদের রানীমার একটা সন্তান আছে, তাকে আমরা রাজপুত্রের মতো সম্মান করি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন সেই রানীমা আর কেউ নয়, তার প্রিয় স্ত্রী হজরত হাজেরা। সে রাজপুত্র আর কেউ নয়, সে তার প্রিয় পুত্র সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। তিনি হজরত হাজেরার কাছে পৌঁছালেন। দীর্ঘদিনের সেই আকাঙ্ক্ষিত সাক্ষাৎ ঘটল। কিছুদিন তাদের সাথে বসবাস করাও শুরু করলেন। এরই মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন। কোনো তাফসির গ্রন্থে এসেছে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রথমে 2 বার স্বপ্নে দেখানো হয়েছিল তার প্রিয় বস্তুকে কোরবানি করতে। তৃতীয়বার সুস্পষ্টভাবে তাকে বলে দেওয়া হলো নিজের পুত্রকে কোরবানি করার। যেমন বর্ণনা আমরা পবিত্র কোরআনে কারিমের সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে কারিমায় পাই। ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন যে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকটার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে, আমি যা দেখেছি এ ব্যাপারে তোমার দৃষ্টিভঙ্গি কি, তোমার বক্তব্য কি, তোমার অভিমত কি? হজরত ইসমাইল আলাইহিসসালাম বয়স তখন তার 9 বছর, মতান্তরে 13 বছর। সেই ইসমাইল আলাইহিসসালাম এমত অবস্থায় পিতার মুখে তার জবাহ করার স্বপ্নের কথা শোনার পরেও
অত্যন্ত স্থির মস্তিষ্কে সন্তুষ্ট চিত্তে বললেন, ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার প্রিয় আব্বু, আপনি তাই করুন যার নির্দেশ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় এক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ চাইলে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার গলায় ছুরি চালাবেন, আমি সে অবস্থায়ও ধৈর্য ধারণ করে চলব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে সম্মতি জ্ঞাপন করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে চললেন কোরবানি করার জন্য। হযরত হাজেরাও শুনলেন, কিন্তু তিনি কোনো বাধা দিলেন না। কোনো বর্ণনা এসেছে তিনি নিজ সন্তানকে সাজিয়ে দিলেন। বস্তুত এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের একার কোরবানি ছিল না, বরং এটি ছিল গোটা পরিবারের কোরবানি, গোটা পরিবারের জন্য ত্যাগ। কেন? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতে যাচ্ছেন নিজের সন্তানকে, হযরত হাজেরাও কোরবানি করতে যাচ্ছেন নিজের সন্তানকে, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি করতে যাচ্ছেন নিজের জীবন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বার্ধক্যে উপনীত হবার পরে যে পুত্র সন্তানকে তিনি লাভ করলেন, সেই পুত্র সন্তানকে আজ আল্লাহর উদ্দেশ্যে তার গলায় ছুরি চালাতে হচ্ছে। কোনো পিতার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালানোর থেকে কঠিন পরীক্ষার কিছু হতে পারে না। হযরত হাজেরার পরীক্ষাটি তার থেকে মোটেও কম ছিল না, বরং বিশ্লেষণ করতে গেলে আর কঠিন মনে হবে। কেন? হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে রেখে গিয়েছিলেন, তখন এই শিশুপুত্রকে তিনি ধুধু মরুপ্রান্তরের মধ্যে বড় করে তুলেছেন এবং বারবার তাকে পানি খাওয়ানোর চেষ্টা করতে গিয়ে আল্লাহ তাআলা জমজম কূপের সৃষ্টি করেছিলেন। আজকে বর্তমান সময়ে হাজি সাহেবরা যে সাফা মারোয়ায় সাই করে, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এই যে পথটি, এই পথে 7 বার সাই করতে হয়। এই 7 বার হযরত হাজেরা দৌড়েছিলেন তার শিশুপুত্র হযরত ইসমাঈলকে পানি পান করানোর জন্য। একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য যার পরনায় চেষ্টা করে থাকেন। তিনি সেই চেষ্টা করে আল্লাহ তাআলা শিশুপুত্রের হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতেই জমজম কূপের সৃষ্টি করলেন, মরুভূমির মধ্যে পানি বিচ্ছুরিত করেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তা ইব্রাহিম আলাইহিস সালামের শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতেই জমজম কূপের সৃষ্টি হয়েছিল। আর সেই জমজম কূপ পৃথিবীর ইতিহাসে একটি বিরল, যার পানির থেকে পরিশুদ্ধ পানি পৃথিবীর কোনো কূপে, পৃথিবীর কোনো পানির উৎপত্তি স্থলে পাওয়া যায় না। যে জমজম কূপের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি শুধু পিপাসা নিবারণ করে না, বরং এটি ক্ষুধার্তের ক্ষুধা নিবারণের জন্য ভূমিকা রাখে। বর্তমানে লক্ষ লক্ষ হাজি সাহেবরা, লক্ষ লক্ষ ওমরার যাত্রীরা এই পানি পান করছে, পানি নিয়ে আসে, তারপরও সেই কূপ থেকে পানি আর কোনোদিন পুরায় না। সুবহানাল্লাহ। তো হযরত হাজেরা বলতেই পারতেন যে আপনি আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছেন, আপনি তো আমাদেরকে রেখে গিয়েছিলেন এই ধুধু মরুপ্রান্তরে, এই সন্তান বেঁচে আছে কি বেঁচে নেই আপনি তো কোনো খবরও রাখেননি। আমাকে এবং সন্তানকে রেখে গিয়েছেন, সুতরাং এই সন্তানের প্রতি আপনার কোনো অধিকার নেই। আপনি কিভাবে পিতা হতে পারেন? এই সন্তানের একচ্ছত্র অধিকার এই সন্তানের প্রতি আমার। কিন্তু হযরত হাজেরা তা বললেন না, বরং নিজ সন্তানকে তিনি সাজিয়ে দিলেন কোরবানি করার জন্য। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানিটি কেমন ছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি ছিল আরও ভয়াবহ, আরও হৃদয়স্পর্শী। কারণ এ তো যুদ্ধের ময়দানে হঠাৎ বুলেটের আঘাতে প্রাণ দেওয়া নয়, এ তো রাতের আঁধারে শত্রুপক্ষের আঘাতে নিহত হওয়া নয়, বরং এটি ছিল ঠান্ডা মস্তিষ্কে তরবারির সামনে, ছুরির সামনে নিজের মাথাকে সঁপে দেওয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সে 9 বছর মতান্তরে 13 বছর বয়সে এই বিষয়টি মেনে নিলেন এবং পিতার সাথে হাস্যবদনে রওনা করলেন নিজের জীবনকে উৎসর্গ করতে। যখন বর্তমানে কোরবানি দেওয়া হয় যে মিনা, এই মিনাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে গিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে। পৌঁছানোর পরে যখন তিনি সন্তানের গলায় ছুরি চালাতে যাবেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বু আপনি হয়তো আমার গলায় ছুরি চালাতে পারবেন না,
হঠাৎ করে আপনার হৃদয় কম্পিত হতে পারে, আপনার দয়া তৈরি হতে পারে, কারণ পিতা হয়ে নিজের সন্তানের গলায় ছুরি চালানো অনেক কঠিন ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ তো আপনাকে মানতেই হবে। তাই আপনি একটি কাপড় দিয়ে আপনার চোখকে বেঁধে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে ছুরি চালালেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায়। তিনি যখন চোখ খুললেন তখন দেখলেন না, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, কিন্তু তার স্থলে একটি দুম্বা বা ভেড়া কোরবানি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, আমি তোমার পরীক্ষায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার প্রিয় খলিল। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং জেনেছিলেন যে তিনি তার সন্তানকেই কোরবানি করেছেন, জবাহ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই পরীক্ষা থেকে রক্ষা করে একটি ভেড়া বা দুম্বা জান্নাত থেকে পাঠিয়ে এই কোরবানির সূত্রপাত ঘটিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতিকে ধরে রাখতেই আল্লাহ তাআলা বিধান জারি করেন যে পৃথিবীর সকল স্বাবলম্বী মানুষ যাদের উপরে যাকাত ফরজ, শুধু যাকাত ফরজের জন্য তো 1 বছর পরিমাণ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ মজুদ থাকতে হয়, কিন্তু কোরবানির জন্য তা নয়, বরং ঈদের নির্ধারিত 3 দিন মানে 10, 11 এবং 12 জিলহজের কোনো সময় যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে আসে তার উপরে এই কোরবানি ওয়াজিব হয়ে যায়। এছাড়াও যাদের উপরে ওয়াজিব না তারাও সুন্নাহ হিসেবে এই কোরবানি আদায় করতে পারে। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এটি ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ বিধান, যে বিধানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যেই ঘোষণা দিয়েছেন, যে এর বারাকার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। ইসলামী শরিয়ায় স্পষ্ট করে বলা হয়েছে যে কোরবানির রক্ত বা গোশত কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। কোরআনে কারীমের মধ্যে ব্যাপারে বক্তব্য এসেছে, বরং ওই ব্যক্তির তাকওয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুতরাং এই কোরবানির মূল তাৎপর্যের দিকগুলো বিবেচনা করলে বোঝা যায়, প্রিয় বস্তুকে উৎসর্গ করার নাম হলো কোরবানি। কোরবানি শব্দটি কুরবুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নিকটবর্তী, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তোষের উদ্দেশ্যে প্রিয় পশুকে আল্লাহর জন্য কোরবানি করে নৈকট্য লাভের একটি বিশেষ ইবাদত হচ্ছে কোরবানি। কোরবানি শব্দের প্রতিশব্দ হলো আদহা, কোরবানি শব্দের আরও একটি প্রতিশব্দ হলো নুসুক। আর এই নুসুক মানে যে ত্যাগ, অর্থাৎ কোরবানি শব্দের অর্থ ত্যাগ, কোরবানি শব্দের অর্থ নিকটবর্তী, অর্থাৎ যে ত্যাগের মধ্য দিয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায় তার নামই কোরবানি। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, এর মানে হলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন গোটা মুসলিম জাতিকে যে তোমরা তোমাদের সকল প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার জন্যই সাব্যস্ত করবে। শুধুমাত্র নিজের সম্পদ কেন, কুল ইন্না সলাতি, তোমার নামাজ, ও নুসুকি, কোরবানি, ও মাহিয়ায়া, জীবন, মামাতি, মৃত্যু, সব কিছুই আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করতে হবে। বস্তুত অর্থে মুসলিম বলতেই বোঝায় আত্মসমর্পণকারী, নত স্বীকারকারী, বিনা আপত্তিতে যিনি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলেন তার নামই হচ্ছে মুসলিম। সুতরাং মুসলিম যে হবে সে অবশ্যই আল্লাহ তাআলার জন্য সকল কাজ করবে। সুতরাং এই পবিত্র জিলহজ মাসে কোরবানির এই মৌসুমে আসুন, আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা অবশ্যই কোরবানি আদায় করি, এবং যাদের উপরে ওয়াজিব নয় তাদেরও সুযোগ থাকলে তারাও কোরবানি দেব, যাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহকে মাফ করে দেন এবং এই অনুভূতি হৃদয়ের মধ্যে লালন করব। শুধু একটি পশু নয়, বরং আমাদের সকল প্রিয় বস্তুগুলোকে যেন আমরা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করতে গিয়েছিলেন, সেভাবে যেন আমরাও আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে তাদেরকেও ইসলামের পথে পরিচালিত করতে পারি। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির মধ্য দিয়ে বাস্তব শিক্ষা হলো শুধু নিজেকে নয়
বরং নিজের পরিবারকেও ইসলামের জন্য প্রস্তুত করতে হবে, নিজের পরিবারকেও ইসলামের জন্য ত্যাগ স্বীকারে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। যেভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পাশাপাশি ইসমাইল এবং হজরত হাজেরা সকলেই উদ্বুদ্ধ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই পরিবারটি গোটা মুসলিম মিল্লাতের জন্য একটি আদর্শিক পরিবার। এই ঘটনার মধ্য দিয়ে এটাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে পরিবারকে ইসলামের আলোকে কিভাবে করা যায়, কিভাবে সকলে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা যায়। আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজনকে ইসলামের আলোকে পরিচালিত করার তৌফিক দান করুন। যারা কোরবানি দেওয়ার নেওয়াত করেছে এবার, আল্লাহ তাআলা আমাদের কোরবানিগুলোকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহ রাশিকে ক্ষমা করে দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানার অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।